141 নং পৃষ্ঠায় 4th খণ্ডে এবং তাফসিরে ইবনে কাসির 178 পৃষ্ঠা, তাফসিরে খাজেন 96 পৃষ্ঠা 4th খণ্ডে এই সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম ফকিহ মুফাসসিরগণ তারা ইকামাতে দ্বীন এবং খেলাফতের যে শর্ত, এই শর্ত 4টে শর্ত যদি পূরণ না হয়, যতই আমরা শহীদ হই, চিল্লাপাল্লা করি, রক্ত ঝরাই, মিছিল মিটিং করি, কখনো ইকামাতে দ্বীন এবং খেলাফত সম্ভব নয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা তাআলা ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। ওয়া ক্বালা তাআলা আন আকিমুদ দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এবং বাংলাদেশের সকল মসজিদের ইমাম, খতিব, আইম্মায়ে মাসাজিদ এবং ইসলামিক রাজনৈতিক দলের সম্মানিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে দিনদার ইমানদার মুসলিমদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে ওলামায়ে কেরাম, প্রাচীনতম ওলামায়ে কেরাম কি বলেছেন আসুন আমরা জানার চেষ্টা করি। তার যদি আমরা ইকামাতে দ্বীন অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে 4টা জিনিস ব্যতীত কখনো ইকামাতে দ্বীন এবং খেলাফত সম্ভব নয়। যেহেতু আমাদের সমাজে, আমাদের এই রাষ্ট্রে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল তারা বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মে রয়েছে। এক পর্যায়ে কখনো কখনো তাদের মধ্যে রেষারেষি, বিদ্বেষ আমরা লক্ষ্য করি। আবার তারা ইমানের বলে বলিয়ান হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করে। তো বিজ্ঞ প্রাচীনতম ওলামায়ে কেরাম তারা বলছেন ইকামাতে দ্বীন প্রতিষ্ঠিত হবে তখনই যখনই 4টে শর্ত পূরণ হবে। 1 নম্বর আল ইতিলাফ, আন্তরিক বন্ধন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের অন্তরকে আমি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছি, যার কারণে তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেছিলে। এই ভ্রাতৃত্ব বন্ধন যদি নিজেদের মধ্যে না থাকে, একটি ইসলামী দল আরেকটি ইসলামী দলের কর্মীদের মধ্যে না থাকে, নেতৃবৃন্দের মধ্যে না থাকে, কখনো ইকামাতে দ্বীন সম্ভব না। 2 নম্বর আল জামাতবদ্ধ থাকা। আল জামাত শব্দের অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ জাতিকে গঠন করার নিমিত্তে আল জামাত হচ্ছে ওয়াহি আল জামাত ওয়া আনা ওয়া আসহাবিহি। বিশ্বনবীর হাদিস, জামাতবদ্ধ তারাই আল জামাতের মধ্যে, আল জামাতের অধীনে তারাই থাকে। বিশ্বনবীর ওয়া আনা ওয়া আসহাবিহি ওয়াহি আল জামাত। অন্য হাদিসে আসছে ওয়াহি আল জামাত। যারা বিশ্বনবীর সুন্নাহ অনুসরণ করে, সাহাবায়ে কেরামের মানহাজ অনুসরণ করে, তারাই হচ্ছে আল জামাতের অনুসারী অন্তর্ভুক্ত। ইমাম তিরমিজি ফাতুল বারি 13 নং খণ্ডে 37 পৃষ্ঠায় তিনি বলেছেন, হিয়াল জামাআ আহলুল ফকিহে ওয়াল ইলমি ওয়াল হাদিসি। জামাতবদ্ধ তারাই যারা বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে থাকে, বিজ্ঞ আলেমদের সাথে থাকে, ফকিহদের সাথে থাকে, হাদিস বিশারদদের সাথে থাকে, তারাই হচ্ছে আল জামাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং এই ঐক্যবদ্ধ না থাকলে কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং বহির্বিশ্বের ষড়যন্ত্র, আধিপত্যবাদ এবং মুসলিম ভূখণ্ডকে কখনো এক রাখা সম্ভব নয়, নির্যাতন থেকে বাঁচা সম্ভব নয়। শুধু তাই নয়, এরপরে তরকুল ফিরকা ইফতিরাক, দলাদলি রেষারেষিকে বিসর্জন দিতে হবে। যদি এটাকে বিসর্জন না দিতে পারি, তাহলে বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলছেন কখনো ইকামাতে দ্বীন খেলাফত সম্ভব নয়। এরপরে তিনি বলছেন আল ইখতিলাফ ওয়াল মুখালাফাত, বেশি বেশি ইখতিলাফ না করা, একে অপরকে প্রতিপক্ষ না বানানো। মতানৈক্য থাকবে, মতবিরোধ থাকবে, মতামতের ভিন্নতা থাকবে, কিন্তু বিদ্বেষপূর্ণ মতবিরোধ থাকবে না। এই 4টা শর্ত দিয়েছেন ইকামাতে দ্বীন এবং খেলাফত প্রতিষ্ঠার। এই শর্তগুলো বলেছেন তাফসিরে বাগাবী
141 নং পৃষ্ঠায় 4th খণ্ডে এবং তাফসিরে ইবনে কাসির 178 পৃষ্ঠা, তাফসিরে খাজেন 96 পৃষ্ঠা 4th খণ্ডে এই সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম ফকি মুফাসসিরগণ তারা ইকামতে দ্বীন এবং খেলাফতের যে শর্ত, এই শর্ত 4টে শর্ত যদি পূরণ না হয়, যতই আমরা শহীদ হই, চিল্লাপাল্লা করি, রক্ত ঝরাই, মিছিল মিটিং করি, কখনো ইকামতে দ্বীন এবং খেলাফত সম্ভব নয়।